যাদের সবচেয়ে নিম্ন কোম্পানিতে ভিসা এসেছে এবং এগ্রিকালচারে ভিসা এসেছে, সাপ্লাইতে ভিসা এসেছে, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। সাপ্লাইতে আসলে কি অসুবিধা কি সুবিধা পাবেন এবং আসার পরে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি যে যার অবস্থানে আছেন নিজের চাহিদাকে কমান, অবশ্যই ভালো থাকবেন। আপনাদের যাদের সবচেয়ে নিম্ন মানের যে কোম্পানিতে ভিসা এসেছে, আসার পরে আপনারা কি সমস্যার সম্মুখীন হবেন, আসলে বর্তমানে যে সমস্যার সম্মুখীন হওয়ার কথা ছিল সেই সমস্যার সম্মুখীন আপনাদেরকে আর হতে হবে না। কারণ যখন আপনার টিআরসি হতো না তখন আপনি সবচেয়ে বিপদে থাকতেন। যেহেতু আপনার টিআরসি হবে এখন বর্তমান সার্বিয়াতে 100% সেক্ষেত্রে আপনার আসলে কোনো সমস্যা হবে না। কারণ বর্তমানে যে নিম্ন কোম্পানিগুলো যদি আপনার কাজ না দিতে পারে আগের মতো, আপনার কিন্তু সার্বিয়া ছাড়া লাগবে না। আপনি সেখান থেকে খুব সহজেই আপনার ছাড়পত্রটি নিতে পারবেন, অর্থাৎ সেখান থেকে একটা এনওসি পেপার আপনি নিতে পারবেন। খুব সহজেই আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন। তাহলে আপনাদের টেনশনটা কমলো। আপনারা আল্লাহ দিলে যারা ভিসা পেয়েছেন ইনশাল্লাহ সার্বিয়াতে আসুন, আসলে ভালো কিছু হবে। এবার আসুন, বর্তমানে সার্বিয়ায় যদি আপনি সাপ্লাই কোম্পানিতে ভিসা পান তাহলে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে হবে। দেখুন, সাপ্লাই কোম্পানিতে সর্বপ্রথম যে জিনিসটা আমি বলে থাকি সেটা হলো, সাপ্লাই কোম্পানি হলো আপনার দেশে এক ধরনের জন বিক্রি হয়, যেখানে আপনি জোন পাবেন কিনতে। যে জোনগুলো বেশিরভাগ ঢাকাতে দেখা যায় যে জোন বসে আছে, সেখান থেকে যার যেমন প্রয়োজন 10 দিন 15 দিন 1 মাসের জন্য কিনছে। সাপ্লাই কোম্পানি ঠিক এমন একটি কোম্পানি যেখানে আপনার থাকবেন, আপনি আপনাকে এক জায়গায় বিক্রি করে দেবে, তারা আপনাকে 1 মাস 2 মাস 10 দিন 15 দিন যে যেভাবে কিনবে সে সেইভাবে কাজ করাবে। কারণ সাপ্লাই কোম্পানিতে আপনার সবসময় কষ্ট বেশি হয়। অনেক সময় আপনার যে ড্রেন গুলো খুঁড়তে হয়, দেখবেন রোডের ধারে এক ধরনের ড্রেন খুঁড়তে হয়, গ্যাসের লাইনের যেগুলো করতে হয়, এইসব নিম্ন মানের কাজগুলো আপনার সাপ্লাই কোম্পানিতে করে থাকে। তারা আপনাকে বিক্রি করবে যে আপনি ময়লার যে ড্রেন গুলো যায়, সর্বনিম্ন যে কাজটা রোমানিয়ায়ও হতো, অনেকেই যারা রোমানিয়ায় আছেন বা গিয়েছেন তারা এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তারাই জানেন যে ড্রেন গুলো আপনাকে পরিষ্কার করতে হবে আর আপনাকে করাই লাগবে। এটা হলো মূলত সাপ্লাই কোম্পানির কাজ। একজন বাড়ি পরিষ্কার করবে, তার 10 দিন কি 2 মাস লাগবে। আপনাদের 2 জন 4 জনকে হয়তো বা কিনে নিল, আপনারা সেখানে বিক্রি হলেন, সব কাজগুলো আপনাদেরকে করা লাগবে। এখানে একটা সুবিধা হলো, আপনাকে ধরুন কোনো এক জায়গায় বেচলো 2 মাসের জন্য, সেখানে যাওয়ার পর যে বসের কাছে বিক্রি করলো সেখানে আপনার কাজ দেখে ভালো লাগলো, তখন আপনাকে সে কিনে নেয় যে তোর এই কর্মচারীটা আমাকে দে, আমি তোকে কিছু টাকা দেবো। সেই অনুযায়ী আপনাকে কিন্তু তখন বিক্রি করে দেওয়া হয় এবং সেখানে কাজ করতে হয়। এক জায়গায় কিছু লোক লাগবে, ধরেন একটা বিল্ডিং এ কনস্ট্রাকশনে কিছু হেল্পার লাগবে, এই সাপ্লাই থেকেই কিন্তু মূলত এইসবগুলো বিক্রি হয়। অনেকেই প্রশ্ন করে থাকেন যে সাপ্লাইতে আসলে কি বিপদে পড়বো, সবচেয়ে বড় বিপদটাই কিন্তু হলো এই। আর সাপ্লাই আপনার খাওয়ার যে খরচটা থাকে, অনেক সময় খাওয়া নিজেকে খেতে হয়, আপনাকে দিবে না, থাকা দিবে। আপনি যেখানে যাবেন এই একটা ফ্যাসিলিটিতে পড়বেন। অনেক সময় সাপ্লাইয়ের কিন্তু আপনার সাধারণ যে বেতনটা হয়, তাছাড়া সাপ্লাইয়ের বেতন কিন্তু বেশি হয় অনেক সময়। সেখানে আপনি অনেক সময় অনেক কিছুই করতে পারবেন। আর সাপ্লাই পড়লে আরো একটি সুবিধা হয়, আপনি যেখানে কাজ করবেন পাশাপাশি আপনি ওভারটাইম করতে পারবেন এবং বন্দর দিনে আপনি যদি কাজ করেন অন্য জায়গাতেও কিন্তু ডবল স্যালারি আপনি ইনকাম করতে পারবেন। কারণ প্রতিদিন একটা কাজ আমাদের বাংলাদেশেও কিন্তু আছে, ঠিক এরকম সার্বিয়াতেও আছে। আপনি ডেইলি কাজ একজনের যোগাযোগ করলেন যে আপনি এই কাজটা করে দিবেন, দিলে আপনাকে এত ইউরো দিবে। আপনি সেই কাজটা করলে খুব সহজেই কিন্তু একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন নিম্নমানের কাজগুলো করলে। আর সাপ্লাই গেলে এইসব সুবিধাগুলো আপনি পাবেন। আর যে অসুবিধা সেটা তো প্রথমেই বলেছি। আর বর্তমানে অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে আমরা সাপ্লাই গেলে কি এখন টিআরসি করতে পারবো। আসলে আপনারা যে যেভাবেই আসুন, ডি ভিসায় যদি আপনারা আসেন, ডি ক্যাটাগরির যে ভিসাটি আছে সেই ভিসায় যদি আপনি আসেন, এটা হলো দীর্ঘমেয়াদী একটি ভিসা। তাহলে আপনি এখানে আসার পরে আপনার সকল ডকুমেন্টস খুব সহজেই করতে পারবেন, বর্তমান 24 সালের যে নিয়ম তারা করেছে। আরো একটি বিষয় নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে যারা দুবাই থেকে আপনারা সার্বিয়াতে আসবেন বা সৌদি আরব থেকে আসবেন, একটা কথা আপনাদেরকে বলি, আপনারা দুবাই, সৌদি আরব, বাহরাইন, ওমান, কাতার যেখান থেকে আসুন,
মিডল ইস্টের দেশ থেকে আপনারা চেষ্টা করবেন সার্বিয়াতে না আসার। আপনি সেখানে যদি ৫০, ৬০, ৭০,০০০ টাকা ইনকাম করেন, আমি মনে করব যে আপনি সেখানেই ভালো আছেন। আপনি কেন সার্বিয়াতে আসবেন? সার্বিয়াতে কিন্তু আহামরি টাকা আপনি ইনকাম করতে পারবেন না। ভাগ্যক্রমে বেশি টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আপনারা সেনজেনভুক্ত দেশে যান। আর খুব সহজেই আপনারা কিন্তু ওইসব দেশগুলো থেকে যেতে পারবেন। আমি এই নিয়ে আপনাদেরকে ডিটেইলস একটা ভিডিও দিব যে আপনারা কি সিস্টেমে সেখান থেকে যোগাযোগ করে সেনজেনের দেশে যাবেন। কয়েকটা দেশে আপনাদেরকে দেখাবো কোন দেশে যেতে কত টাকা খরচ হবে এবং কিভাবে যাবেন পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিব। আজকের ভিডিওটা আর আমি কথা বাড়াচ্ছি না। তবে যারা ওয়ার্ক পারমিট চেক করতে চান আমার ফেসবুক লিংক দেয়া থাকবে, সেখানে আপনারা আপনাদের মূল্যবান ওয়ার্ক পারমিটটি দিবেন। কেউ আমাকে কল দিবেন না। আর যদি কারোর পার্সোনালি কোনো প্রয়োজন থাকে অবশ্যই ভয়েস দিবেন, ইনশাল্লাহ উত্তর পাবেন। উত্তরটা একটু দেরি হলেও আপনারা আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য।